আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে শহীদ মিনারে বাধার মুখে পড়লেন নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছিঁড়ে ফেলা হলো তার পুষ্পস্তবক। ভুয়া ভুয়া স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল ব্রাহ্মণবাড়িয়া সরাইল। এই ঘটনার জেরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। শুক্রবার রাত 11:15 সরাইল উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণ শ্রদ্ধা জানাতে বেদির সামনে দাঁড়াতেই তোপের মুখে পড়েন রুমিন ফারহানা। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী তাকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশি পাহারায় শ্রদ্ধা নিবেদন না করে শহীদ মিনার এলাকা ছাড়তে বাধ্য হন এই সংসদ সদস্য। ঘটনার প্রতিবাদে রাতেই ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রুমিনের ক্ষুব্ধ সমর্থকরা। সড়কে আগুন জ্বালিয়ে তারা বিচার দাবি করেন। পরে এক প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা অভিযোগ করেন, বিএনপির কিছু নেতাকর্মী পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। দলের হাইকমান্ডকে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, দীর্ঘ 17 বছর পর ক্ষমতায় আসা বিএনপি যদি তৃণমূলকে এখনই নিয়ন্ত্রণ করতে না পারে তবে এর পরিণতি হবে ভয়াবহ। রাজনৈতিক পদের অপব্যবহার দলের জন্য ক্ষতিকর হবে বলেও সতর্ক করেন তিনি।